আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ম্যাথমেটিক্স ফর মেশিন লার্নিং কোর্সে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। আমি আরাফাত রহমান ফাহাদ। আজকে আমি তোমাদেরকে পড়াবো ক্লাসিফিকেশন উইথ পারসেপ্ট্রন। আমরা পারসেপ্ট্রন ইউজ করে কিভাবে ক্লাসিফিকেশন প্রবলেম সলভ করতে পারি। তো এর আগে আমি তোমাদেরকে লিনিয়ার রিগ্রেশন মডেল দেখাইছিলাম, কিভাবে হচ্ছে আমরা লিনিয়ার রিগ্রেশন মডেল ইউজ করে কোনো একটা প্রবলেমকে সলভ করতে পারি। মানে হচ্ছে গিয়ে লিনিয়ার রিগ্রেশন কী করতো মূলত, লিনিয়ার রিগ্রেশন যেটা করতো সেটা হচ্ছে গিয়ে তোমার কোনো একটা মডেলের জন্য প্রেডিকশন করতো আর কি। সো প্রেডিকশনগুলো কেমন হইতো, মনে করো অনেকগুলো হচ্ছে গিয়ে পয়েন্টস আছে, সেই পয়েন্টসের মধ্যে বেস্ট ফিটেড লাইন বের করতো, তাই না? লিনিয়ার রিগ্রেশনের মাধ্যমে মনে করো অনেকগুলো পয়েন্ট আছে, যেখানে সেই পয়েন্টগুলোর মধ্যে বেস্ট ফিটেড লাইনটা বের করতো। বাট এমন হইতে পারে যে ক্লাসিফিকেশন প্রবলেম, মানে আমি যদি সিম্পলি একটা এক্সাম্পল দিয়ে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি, সেটা হচ্ছে মনে করো অনেকগুলো হাউসের লোকেশন দেওয়া আছে এবং ওইটার প্রাইস দেওয়া আছে। এখন আমরা সবাই জানি যে লোকেশন অনুসারে আসলে প্রাইস অনেক ভ্যারি করে। যদি শহরের দিকে একটু হয়, একটু আশেপাশে রাস্তা থাকে, তাহলে ওটার দাম বেশি হয়। একটু গ্রামের দিকে হইলে বা একটু ভিতরের দিকে হইলে হচ্ছে দাম একটু কম হয়। সো লোকেশনের উপর বেস করে আমরা ক্লাসিফিকেশন করতে পারি আর কি, মানে দাম একটা নির্ধারণ করতে পারি। কিন্তু ক্লাসিফিকেশন প্রবলেম হচ্ছে এরকম যে যেখানে হচ্ছে তুমি ক্লাসিফাই করবে আর কি। মনে করো একটা বিড়ালের ছবি, অনেকগুলো বিড়ালের ছবি, অনেকগুলো কুকুরের ছবি। এখন বিড়াল আর কুকুর এই দুটো আলাদা ক্লাসে ডিফারেন্সিয়েট করা যায় না। সো ইউ আর জাস্ট ক্লাসিফাইং দোজ বাঞ্চ অফ এক্সাম্পলস যেগুলো ক্লাসিফাই করবা। পরে আমি জাস্ট বলে দিব যে এটা বিড়াল ছিল, এটা কুকুর ছিল, কিন্তু ও বুঝতে পারবে যে না, এই সবগুলো একটা কোনো কিছুর ছবি, এটা হচ্ছে সবগুলোই কুকুরের ছবি, আর এখানে সবগুলোই হচ্ছে বিড়ালের ছবি, টাইপ অফ এইরকম ক্লাসিফিকেশন প্রবলেম। সো আমরা পারসেপ্ট্রন ইউজ করে কীভাবে ক্লাসিফিকেশন প্রবলেম সলভ করতে পারি সেটা হচ্ছে এখানে দেখবো। সো ইন দিস ল্যাব ইউ উইল ইউজ এ সিঙ্গেল পারসেপ্ট্রন নিউরাল নেটওয়ার্ক মডেল উইথ টু সলভ এ সিম্পল ক্লাসিফিকেশন প্রবলেম। এখানে আমি একটা সিঙ্গেল পারসেপ্ট্রন ইউজ করে একটা নিউরাল নেটওয়ার্ক বানাবো। কিন্তু আমরা যে জিপিটি মডেল ইউজ করি, চ্যাট জিপিটি 4 যেটা ইউজ করি, এখানে প্রায় 1 বিলিয়নের মতো এরকম পারসেপ্ট্রন বা নিউরন আছে আর কি। বাট আমরা হচ্ছে কি এখানে শুধু একটা শিখবো। সো একটা সিঙ্গেলই শিখতে পারলে তখন অনেকগুলো কীভাবে করতে হয় এগুলো আশা করি আস্তে আস্তে করে বুঝতে পারবো আর কি। সো আমরা তো বেসিক জিনিস বুঝতে হবে, তাই না? এই কারণে হচ্ছে কি আমরা তাহলে আমি প্রথমে যেটা করবো সেটা হচ্ছে আমি নামপাইকে ইম্পোর্ট করবো, ম্যাটপ্লট লাইব্রেরিকে ইম্পোর্ট করবো, তারপর হচ্ছে গিয়ে সার্কিট-লার্নকে ইম্পোর্ট করবো। করার পরে দেখো সিম্পল ক্লাসিফিকেশন প্রবলেম, এখানে খুব সুন্দরভাবে ডেফিনেশন দেওয়া আছে। বাট একসাথে চলো আমরা শুরু করি। ক্লাসিফিকেশন ইজ দ্য প্রবলেম অফ আইডেন্টিফাইং হুইচ অফ আ সেট অফ ক্যাটাগরিজ অ্যান্ড observation belongs to. In case of only 2 categories, it is called a binary classification problem. Let's see a simple example of it. Imagine that you have a set of sentences which you want to classify as happy and angry. মানে তোমার কাছে কিছু সেট অফ এক্সাম্পল আছে, তুমি চাচ্ছ হ্যাপি নাকি অ্যাংরি এইটা ক্লাসিফাই করার জন্য। So and you identified that the sentences contain only 2 words, A, C, K and beep, ek and beep. Okay. For each of the sentences data point in the given data set, you count the number of those 2 words, x1 and x2, and compare them with each other. If there are more beep, the sentence should be classified as angry. If not, it is a happy sentence, which means that there will be some straight line separating those 2 classes, right? তার মানে আমি যদি বলি let's try a very simple 4 sentence. আমি যদি বলি beep, that means beep বলতে বোঝাচ্ছে হচ্ছে গিয়ে beep বলতে বোঝাচ্ছে ও অ্যাংরি, এক বলতে বোঝাচ্ছে অ্যাংরি না, হ্যাপি। বিপ এক তারপরে এরকম বিভিন্ন জিনিসপাতি হইতে পারে। এখন হেয়ার বোথ x1 and x2 উইল বি আইদার 0 or 1, ঠিক আছে? ইউ ক্যান প্লট দোজ পয়েন্টস ইন দ্য প্লেন অ্যান্ড সি দ্য পয়েন্টস অবজারভেশন বিলং টু ক্লাসেস অ্যাংরি, red and happy, blue, and a straight line can be used as a decision boundary to separate those 2 classes.
An example of such line is plotted যদি আমরা একটু আঁকানোর চেষ্টা করি মনে করো প্রথমে আমি এটা হচ্ছে প্লট করার জন্য আমি জিনিসপাতিগুলো রেডি করে রাখলাম ম্যাটপ্লটলিব তোমাদের ম্যাটপ্লটলিব আমি বলছি ম্যাটপ্লটলিব এখানে আসলে আমাদের দেখার মূল উদ্দেশ্য না আমরা হচ্ছে ম্যাথমেটিক্সগুলো বুঝবো আর কি সো দিস পার্টিকুলার লাইন ইজ চোজেন ইউজিং কমন সেন্স just looking at the visual representation of the observations as classification problem is called problem to linearly separable classes ঠিক আছে মনে করো the line x1 minus x2 plus 0.5 equal to 0 এবং can be used separating line for a problem all of the points x1 x2 above the line such as এটা and under the line so আমরা মানে হচ্ছে গিয়ে তুমি এই যে এখানে আমরা একটু পরে এইটার এক্সাম্পলগুলো আমি দেখাবো তোমাদেরকে মানে অনেকগুলো দলা পাকানো এখানে কতগুলো লাইন ছিল এখানে কতগুলো লাইন ছিল মাঝখান থেকে একটা লাইন যদি টানি আমি তাহলে দলা পাকানো লাইন মানে পয়েন্টগুলোকে আমি কি ডিফারেন্সিয়েট করার জন্য একটা লাইন টানতে পারলাম না এইটাই হচ্ছে গিয়ে ব্যাপারটা ছিল আচ্ছা সিঙ্গেল পারসেপশন নিউরাল নেটওয়ার্ক উইথ অ্যাক্টিভেশন ফাংশন সো ইউ অলরেডি হ্যাভ কনস্ট্রাক্টেড and trained a neural network model with one perception. Here a similar model can be used, but with an activation function, then a single perception basically works as a threshold function. Neural network structure. The neural network components are shown in the following sentence. Following same. মনে করো তুমি x1 এবং x2 ইনপুট দিলা এবং ওয়েট হচ্ছে w1 w2 এবং বায়াসটা অ্যাড করলা তাহলে একটা y হ্যাট আউটপুট আসবে y হ্যাটটা আইদার 1 অর 0 1 বলতে বোঝায় 0 মানে 0.5 প্রবাবিলিটি 0.5 থেকে বেশি হবে আর কি তখন বোঝা যাবে যে রেড হয়েছে আর লেস দ্যান 0 হলে ব্লু সিমিলারলি টু দ্য প্রিভিয়াস ল্যাব আমরা প্রিভিয়াস ল্যাবে হচ্ছে গিয়ে একটা ইনপুট লেয়ার কন্টেন্টস টু নোট দুটো নোট ছিল তারপরে হচ্ছে গিয়ে ওইটাকে আমি একটা ভেক্টর হিসেবে ইনপুট দিছিলাম বায়াসটাকেও ইনপুট দিছিলাম তারপরে x1 এগুলোকেও ম্যাট্রিক্স হিসেবে হচ্ছে গিয়ে ইনপুট দিছিলাম তাই না বাট ইউ ক্যানট টেক এ রিয়েল নাম্বার z ইন্টু দ্য আউটপুট অ্যাজ ইউ নিড টু পারফর্ম ক্লাসিফিকেশন যেহেতু মানে আমি যে কোনো মান থাকলে কিন্তু আমি ক্লাসিফাই করতে পারবো না আমি বলতে পারবো লাল নাকি নীল মানে 1 অর 0 এখন অ্যান্সার আসবে তো মনে করো অনেক ধরনের মান চলে আসতে পারে তাই না মনে করো 100 অ্যান্সার আসছে 100 200 500 3000 10000 50000 -10 -25 যে কোনো মান আসতে পারে বাট আমার তো 0 অথবা 1 এর মধ্যে সব মানে যে মানে পুরা -ইনফিনিটি থেকে +ইনফিনিটি পর্যন্ত নাম্বারকে আমার 0 থেকে 1 এর মধ্যে নিয়ে আসতে হবে বুঝতে পারছো এই জন্য আমরা একটা সিগময়েড অ্যাক্টিভেশন ফাংশন ইউজ করব সো এই সিগময়েড অ্যাক্টিভেশন ফাংশনটা হচ্ছে 1/1 + e⁻⁻z দেখো তো এখানে যদি তুমি মানে ইনফিনিটি বসাও ঠিক আছে এখানে তুমি ইনফিনিটি বসাও তাহলে কি হবে মাইনাস ইনফিনিটি বসাও মাইনাস ইনফিনিটি বসালে কি মাইনাসে মাইনাসে প্লাস ইনফিনিটি তাহলে e⁻+ইনফিনিটি যদি বসাও তাহলে হবে হচ্ছে ইনফিনিটি তাহলে 1/ইনফিনিটি তাহলে 0 হয়ে গেছে তাই না এবার এখানে +ইনফিনিটি বসাও +ইনফিনিটি বসাইলে e⁻⁻ইনফিনিটি তাহলে 1/e⁻⁻ইনফিনিটি e⁻⁻ইনফিনিটি ইনফিনিটি কিন্তু 1/ইনফিনিটি মানে কি 0 তাহলে 1 + 0 তাহলে নিচে আছে 1 উপরে আছে 1 তাহলে 1/1 1 তার মানে -ইনফিনিটি মানে 0 আসতেছে +ইনফিনিটি মানে 1 আসতেছে তার মানে -ইনফিনিটি থেকে +ইনফিনিটি পর্যন্ত যত মান সব মান এই ফাংশনের মধ্যে দেওয়ার কারণে আউটপুটটা 0 থেকে 1 এর মধ্যে নিয়ে আসবে না সিম্পল জিনিস দেন দ্য থ্রেশহোল্ড ভ্যালু 0.5 ক্যান বি used for predictions 1 if a is greater than 0.5 and 0 blue otherwise ঠিক আছে এখন putting it all together mathematically can be single perceptual neural network sigmoid activation function can be expressed as this এখন if you have AM training example organized in columns of 2/m matrix X you can apply the activation function element wise so the model can be written as এরকম ঠিক আছে এরকমভাবে মডেলটা লেখা যায় এখন where b is broadcasted to the vector of size 1/m এখন যেখানে আসলে b biased যেটা আমরা অ্যাড করব b এখন এই bটা কি ব্রডকাস্ট করবে কি ভেক্টর অফ সাইজ 1/m দ্বারা আমি কি ব্রডকাস্ট করে দিব so when dealing with classification problems the most commonly used cost function is log loss which is described আচ্ছা আমরা নরমালি হচ্ছে
একটু আগেই দেখছি আমরা এর আগের ক্লাসগুলোতে দেখছিলাম যে লিনিয়ার রিগ্রেশন মডেলে লস ফাংশনটা আমরা হচ্ছে কি কী করতাম, স্কয়ার লস বের করতাম, স্কয়ার করে 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 আমরা বের করতাম। কিন্তু ক্লাসিফিকেশন প্রবলেমে এটা বের করা যায় না। কেন যায় না জানো? কারণ হচ্ছে গিয়ে আমরা যদি একটু মানে আমরা হচ্ছে গিয়ে যদি মানে ইয়াটা দেখতে চাই, ডায়াগ্রামটা দেখতে চাই, মনে করো লিনিয়ার রিগ্রেশন করার সময় আমরা যে ফাংশনগুলো পাই, ফাংশনগুলো স্কোয়ার ফাংশনটা হচ্ছে এরকম একটা, মনে করো মাউন্টেন, উল্টা মাউন্টেনের মতো আছে, ঠিক আছে? মাউন্টেনটা উল্টা দিলে কি নিচের দিকে একটা মানে মিনিমাম পাবা না, এবং কিছু লোকাল মিনিমাম থাকবে কিন্তু মিনিমাম পাবা, একটাই কিন্তু মিনিমাম পাবা, একদম সবথেকে বেশি মিনিমাম। সো তুমি গ্রেডিয়েন্ট ডিসেন্ট করে কিন্তু এটা বের করে ফেলতে পারতা। বাট ইন কেস অফ তুমি যখন কি ইউজ করতেছো, ক্লাসিফিকেশন প্রবলেম ইউজ করতেছো, তখন আসলে কী হবে, ক্লাসিফিকেশন প্রবলেম ইউজ করলে তোমার হচ্ছে গিয়ে অনেক ডিফারেন্ট অনেক এরকম খাঁচকাটা এরকম উপর নিচে, মানে ঢেউয়ের মতো অনেকগুলো হচ্ছে গিয়ে লস মানে মিনিমাম থাকবে। এখন ওই গ্রেডিয়েন্ট ডিসেন্ট ইউজ করলে তুমি বারবার শুধু তুমি ইসে চলে যাবে আর কি, মানে লোকাল মিনিমামে চলে যাবে। সো এটা একটু ঝামেলা হয়ে যায়। এই কারণে লগ ফাংশনটা ইউজ করলে কী হয়, পুরা ওই ফাংশনটাকে, ওই আঁকাবাঁকা ফাংশনটাকে একটা স্মুথলি কার্ভ বানায় ফেলে, ওইখান থেকে আমরা একদম মিনিমামটাকে বের করতে পারি, আমাদের বারবার লোকাল মিনিমামে চলে যায় না আর কি, ঠিক আছে? আলটিমেট মিনিমামটাকে বের করা যায়। এখন when dealing with classification problem the most commonly use এটা, ওকে? এখন where yi is belongs to 0,1 are the original levels and ai are the continuous output values of the forward propagation step elements of array A. You want to minimize the cost function during the training. To implement gradient descent, calculate partial derivatives using chain rule. So আমরা কি করব, আমরা হচ্ছে গিয়ে কস্ট ফাংশন, এই যে কস্ট ফাংশন, এই দেখো এই যে কস্ট ফাংশন যেটা আছে, এই লস ফাংশন বা কস্ট ফাংশন যেটা আছে, এটাকে কি করতে হবে, এটাকে গ্রেডিয়েন্ট ডিসেন্টের মাধ্যমে পার্শিয়াল ডেরিভেটিভ করে কি করতে হবে, আমাদের লস ফাংশনটার মিনিমাম বের করতে হবে। এখন মিনিমাম বের করার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে গিয়ে আমরা একটু চেইন রুল ইউজ করে 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 প্রত্যেকবার একটা করার পর একটার পর একটা করে করে বের করব। সো ডাব্লিউ1 জন্য এভাবে করে করতে হবে, ডাব্লিউ2 জন্য এভাবে। এইগুলো আসলে না বুঝলেও হবে, বুঝছো? মানে তোমরা যতটুকু মানে কনসেপ্ট, এই কনসেপ্ট হচ্ছে কি, ওই গ্রেডিয়েন্ট ডিসেন্টের কনসেপ্ট ওই যতটুকু জানো ওদের জানলেই হয়। এরপরে হচ্ছে কি তোমার আসলে এই লাইব্রেরিগুলো এমনভাবে ইমপ্লিমেন্ট করা আছে, লাইব্রেরিগুলো এমনি তোমার করে দেবে। তো তোমার শুধু কষ্ট করে হচ্ছে গিয়ে মানে এমনি বলতে বোঝাচ্ছি যে মানে ওরা হচ্ছে কি এইসব কনসেপ্ট ইউজ করেই করবে আর কি, তুমি হচ্ছে এমনি করে ফেলতে পারবা। তোমার খালি কষ্ট করে এগুলো ব্রেন খাটার দরকার নেই, তুমি আরও ভালো কিছু করবা। এইসব মানে ছোটোখাটো বাচ্চাদের জিনিস, মানে বাচ্চাদের না, এইসব হলো অকাজ করে তুমি সময় নষ্ট না করে তুমি হচ্ছে কি একবারে মডেলে ইমপ্লিমেন্ট করার মতো কোড শিখতে পারলেই হচ্ছে। আচ্ছা, আমি হচ্ছে নিজে একটা মানে ভয়েস অ্যাসিস্ট্যান্ট বানাইছি আর কি, জিপিটি মডেল। ওইটা আমি কীভাবে বানাইছি আমি ভাবতেছি তোমাদের ওইটা শিখাবো, বুঝছো? সো আশা করা যাক আমি তোমাদেরকে ওটা এরপর একটা ভিডিও বানাই তোমাদেরকে দেখাবো না। আমি সিম্পলি একটা মডেল বানাইছি যেটা অফলাইনে আর কি রান করে, ঠিক আছে? ওটা বানাইতে তোমার সারা বাড়ি হচ্ছে কতক্ষণ লাগবে, আধা ঘন্টা লাগবে, কিন্তু একটু উল্টোপাল্টা মানে রেসপন্স করবে, কারণ তোমার মডেল ঠিকমতো ট্রেন করা হয় নাই আর কি। বাট মানে ভালোই, মানে একটু মজা লাগবে আর কি, তুমি নিজে একটা মডেল বানায় ফেলছো, বুঝছো? ওকে, সো ইউ ওয়ান্ট টু মিনিমাইজ দ্য কস্ট ফাংশন ডিউরিং দ্য ট্রেনিং। সো এইগুলো ইমপ্লিমেন্ট করতে হবে অ্যাজ ডিসকাস ইন দ্য ভিডিও। আচ্ছা, আমি তোমাকে কয়েকটা ভিডিও রেফার করবো, ঠিক আছে? ওই ভিডিওসগুলো তোমরা যদি দেখো তাহলে এই কনসেপ্টগুলো ভালো করে বুঝতে পারবা। ওটা হচ্ছে মানে ওয়ার্ল্ডের টপ কোর্সের মধ্যে ওই অ্যান্ড্রু এনজির নাম শুনছো হয়তো বা তোমরা। সো অ্যান্ড্রু এনজি, তারপরে হচ্ছে গিয়ে তোমার অ্যান্ড্রু এনজির কিছু চেলাপেলা আছে, এরা হচ্ছে কিছু ম্যাথমেটিক্সের কোর্স বানাইছে, আরও কিছু কোর্স বানাইছে, এগুলো অনেক সুন্দর কোর্স আছে। সো আমি তোমাদেরকে এগুলো রেফার করে দেবো, ওগুলো হচ্ছে নিজেরা করলে দেখবা যে জিনিসটা ভালো বুঝতে পারতেছো, মানে কনসেপ্টগুলো একটু ভালো বুঝতে পারো, যদি কনসেপ্টগুলো থিওরিগুলো একটু ভালো করে বুঝতে চাও, ঠিক আছে? আমরা মেইনলি মেশিন লার্নিং মডেলে হচ্ছে কি এইসব জিনিস আসলে ইমপ্লিমেন্ট করা লাগে না, এগুলো ডিরেক্ট করাই থাকে, তুমি জাস্ট হচ্ছে গিয়ে ফাংশনের নামটা জানলেই হয়। বাট এইখানে আসলে তুমি একটু কনসেপ্টটা বেসিক বোঝার জন্য আর কি এখানে আসছো আর কি, বুঝতে পারছো? মানে বেসিক বোঝার পরে যখন ল্যাব করবো তখন এই ভিডিওগুলো একটু দেখলে তোমার জন্য সুবিধা হবে আর কি। দেখো, অ্যাজ ডিসকাসড ইন দ্য ভিডিওস, আমরা এখানে ডেল্টা আমরা বের করতে চাই কি বলো তো? আমরা বের করতে চাই হচ্ছে গিয়ে
আমরা বের করতে যাচ্ছি ডেল্টা জেড, ডেল্টা এল বাই ডেল্টা জেড। এখন এখানে আমি হচ্ছে গিয়ে সাকসেসিভ ডিফারেন্সিয়েশন যেমনি করে আর কি, ওইভাবে করে হচ্ছে নিচে ডেল্টা এ উপরে ডেল্টা এ কটা কাটাকাটি করলে এটা আবার ফেরত আসে। সো এটা তোমরা জানার কথা যারা ডিফারেন্সিয়েশন পড়ছো তারা। সো আমরা এইটা আর এইটা আলাদা আলাদাভাবে লিখলাম, ঠিক আছে। এইভাবে করে ডেল্টা এ ডেল্টা জেড বাই ডেল্টা এটা আলাদা আলাদা করে বের করে তারপরে হচ্ছে কি এইগুলোকে আমি যদি একটু রিটেন করে এই ভ্যালুগুলোর মান এখানে বসাই দিই তাহলে এইগুলো আসবে। সো নোট দ্যাট obtained expression exactly the same in the section 3.2 previous lab and the multiple linear regression model was discussed, thus that they can be written এরকম, ঠিক আছে। মানে এটা হচ্ছে আগের ক্লাসে তোমাদেরকে দেখাইছি, বাট হচ্ছে এইখানে আসলে সিম্পলি কী করছে, ও হচ্ছে লগ লসটা বের করার জন্য এই ভ্যালুগুলোকে একটু হচ্ছে ক্যালকুলেট করছে, যেখানে হচ্ছে তোমার লগ লস বের করার জন্য আমি তো লস ফাংশন বের করতে হবে, তাই না? তো লস ফাংশন বের করার জন্য কি কোনো জিনিসের মিনিমাম কেমন বের করে আমার এটা আগে বলো। মিনিমাম বের করার জন্য কি এই ডিফারেন্সিয়েশন করতে হয়। ডিফারেন্সিয়েশন করার পরে ফার্স্ট ডেরিভেটিভ 0 হইলে যেই যে ভ্যালু পাওয়া যায় এক্সের, ওই ভ্যালুগুলোর জন্য কি ওই ফাংশনের মিনিমাম মান পাওয়া যায়, তাই না? এটাই তো। Note that the obtained expression, আচ্ছা, then you can update the parameter. So এইভাবে করে আমরা প্যারামিটারগুলো আপডেট করবো আর কি। তো ডেল্টা এল এটা আমরা সবাই জানি যে ডাব্লিউ ইকুয়াল টু ডাব্লিউ মাইনাস আলফা ডেল্টা এল বাই ডেল্টা ডাব্লিউ। সো এখানে আর কি যেহেতু পারসেপট্রন মডেল বানাইছি আমরা, সো একটা ইনপুট আর একটা থেকে আরেকটা ইনপুট আসে, তারা থেকে আরেকটা ইনপুট থেকে আরেকটা ইনপুট, এখানে ডিরেক্ট আমরা এখানে না করতে ডেল্টা এল বাই ডেল্টা ডাব্লিউ বের করতে পারি নাই। এই কারণে আমরা হচ্ছে একটু ক্যালকুলেশন করে আমরা ডেল্টা এল বাই ডেল্টা ডাব্লিউ বের করছি আর কি। মনে করো আমরা ডেল্টা এল বাই ডেল্টা এ বের করতে পারি, ডেল্টা এ বাই ডেল্টা ডাব্লিউ বের করতে পারি। তো ডেল্টা এ এটা কাটাকাটি করে এইভাবে করে আসছে। সো অ্যাজ ওয়ার আলফা ইজ দ্য লার্নিং রেট, রিপিট দ্য প্রসেস ইন আ লুপ আনটিল দ্য কস্ট ফাংশন স্টপস ডিক্রিজিং, ঠিক আছে। সো ওই কস্ট ফাংশনটা এটা তোমাদেরকে অনেকবার পড়ানো হয়েছে, এটা একদম সিম্পল জিনিস, বুঝছো। সো ফাইনাল প্রেডিকশন অফ দ্য সাম এক্সাম্পল মেড। আচ্ছা, এখন প্রথমত আমরা এখানে এই যে হচ্ছে আমার মাত্র শুরু করছি, এতক্ষণ হলো ফাও কথা বলা হয়েছে। দেখো, লেটস গেট দ্য ডাটা সেট ইউ উইল ওয়ার্ক অন। সো দ্য ফলোয়িং কোড উইল ক্রিয়েট m equal to 30 ডাটা পয়েন্টস x1 x2 অ্যান্ড x1 x2 0 থেকে 1 এর মধ্যে থাকবে অ্যান্ড সেভ দেম ইন দ্য নামপাই x অ্যারে শেপ 2/m ইন দ্য কলাম অফ দ্য অ্যারে, ঠিক আছে। এবং দ্য লেভেলস 0 হচ্ছে ব্লু, 1 হচ্ছে গিয়ে কি রেড, will be calculated so that y equal to 1 and x1 equal to 0 and x1 equal to 1, the rest of the y equals 0. আমি যদি রান করি, দেখো আমি ট্রেনিং ডাটা সেট দিলাম, এখানে কি করছি x ইকুয়াল টু কি নামপাই এর র্যান্ডম লাইব্রেরি থেকে র্যান্ডম ইন্ট 0 থেকে 2 এর মধ্যে, তাহলে 0 এবং 1 এবং 2/m হচ্ছে সাইজ হবে। তাহলে দেখো তো কী হয়েছে, ও হচ্ছে 0 1 1 1 0 1 0 1 0 0 এরকম অনেকগুলো ডাটা বানা ফেলছে, যেটা কি 2/m সাইজের করছে, m equal to 30, ঠিক আছে। আচ্ছা, সো এটা হচ্ছে x1 আর x2 এর ভ্যালু এবং ট্রেনিং ডেটা সেট x কন্টেনিং লেভেলস অফ 2 ক্লাসেস 0 equal to blue 1 equal to red। সো এইগুলো হচ্ছে এখানে আছে। The shape of x is 2/30, y হচ্ছে 1/30. So I have m equal to 30 training example. আমাদের 30 ট্রেনিং এক্সাম্পল বানাইলাম। এখন অ্যাক্টিভেশন ফাংশনটা ডিফাইন করতে হবে। সো এটা কি ছিল 1/1 প্লাস এক্সপোনেনশিয়াল মাইনাস জেড। সো এটা হচ্ছে সিগময়েড ফাংশন, ঠিক আছে। -2 দিলে হচ্ছে এরকম ভ্যালু পাওয়া যায়, 3.5 দিলে হচ্ছে সিগময়েড, 0 দিলে হচ্ছে 0.5 পাওয়া যায়, এবং সিগময়েড 3.5 দিলে কি পাওয়া যায় এটা, ওকে। সো ইট ক্যান বি অ্যাপ্লাইড টু এ নামপাই অ্যারে এলিমেন্ট, বা এটা যদি আমি আমি এই যে সিগময়েড ফাংশনের মধ্যে আমি কোনো অ্যারে এলিমেন্ট দিলেও সবগুলো ভ্যালুর সিগময়েড ভ্যালুর মধ্যে বসা দেয়, ফাংশনটার মধ্যে বসা দেয় আর কি। So implementation of neural network model. So implementation of the described neural network will be very similar to the previous step, and the differences will be only in the functions, forward propagation and compute cost. Defining the neural network structure, define two variables nx and ny, the size of the input layer, the size of the output layer, using shapes of array x and y. Definition. সো লেয়ার সাইজের ডেফিনেশনটা দিলাম, এখানে কী করতেছে
এক্স হচ্ছে গিয়ে ইনপুট ডাটা সেট অফ শেপ কি, যেখানে ইনপুট সাইজ এবং নাম্বার অফ এক্সাম্পলগুলো এগুলো দেওয়ার পরে এখন দেখো এন এক্স ইকাল টু এক্সের শেপ, ওয়াইয়ের শেপ এন এক্স এন ওয়াই বানাইছি এবং লেয়ার সাইজ হচ্ছে গিয়ে শেপগুলো রিটার্ন করবো, ঠিক আছে। সো এন এক্স এন ওয়াইয়ের মধ্যে আমি এক্স ওয়াইয়ের লেয়ার সাইজগুলো রাখলাম, রাখার পরে আমি যদি একটু এটা প্রিন্ট করে দেখি তাহলে দেখো 2/2 1, ঠিক আছে, দুটো করে এলিমেন্ট আছে আর ওয়াইতে একটা একটা করে এলিমেন্ট আছে। এরপরে কী করব, মডেলের প্যারামিটারগুলো ইনিশিয়ালাইজ করব। সো মডেলের প্যারামিটারগুলো ইনিশিয়ালাইজ করার জন্য আমরা কী করব, ইমপ্লিমেন্ট দ্য ফাংশন ইনিশিয়ালাইজ প্যারামিটার্স ইনিশিয়ালাইজিং দ্য ওয়েটস অ্যারে অফ শেপ এন ওয়াই ইন্টু এন এক্স equal to 1 into 1 with random values and the bias vector of shape ny into 1 equal to 1 into 1. So আমরা যেটা করবো সেটা হচ্ছে প্যারামিটারগুলো ইনিশিয়ালাইজ করবো এন এক্স এন ওয়াই দিয়ে, যেখানে হচ্ছে কি ডাব্লিউ ইকুয়াল টু আমি কী করতেছি র্যান্ডম কিছু ভ্যালু নিতেছি এবং এই র্যান্ডম ভ্যালুগুলো কি এন ওয়াই থেকে এন এক্সের মধ্যে থাকবে, ঠিক আছে। এন ওয়াই এবং এন এক্স পাঠাই দিতেছি র্যান্ডম ভ্যালু এইখান থেকে এখানের মধ্যে থাকবে এবং 0.01 দ্বারা মাল্টিপ্লাই করে আমি এই ভ্যালুগুলো স্টোর করতেছি। আর এনপি জিরো হচ্ছে কি এতগুলো জিরো রাখতেছি বি বায়াসের ভ্যালু, এই জাস্ট ইনিশিয়ালাইজ করে নিতেছি, আন্দাজে একটা ভ্যালু ইনিশিয়ালাইজ করে নিতেছি, ঠিক আছে। এই যে সিম্পলি একটা ভ্যালু ইনিশিয়ালাইজ করছি, এটার কোনো ম্যাটার করে না, আমরা পরে এগুলো আপডেট করবো আর কি। আচ্ছা, এখন লুপটা কি দেখো, ইমপ্লিমেন্ট ফরওয়ার্ড প্রোপাগেশন ফলোয়িং দ্য ইকুয়েশন 4। সো আমরা এটা লিখতে পারি না, এখন এটার জন্য ফরওয়ার্ড প্রোপাগেট করতে হবে আমাদেরকে। সো ফরওয়ার্ড প্রোপাগেট করার জন্য আগে প্রথমে কী ডাব্লিউ এক্স প্লাস বি এবং এ ইকুয়াল টু কী বানাইতে হবে সিগমা অফ জেড, ওইটা হচ্ছে অ্যান্সার। সো আমি ফরওয়ার্ড প্রোপাগেশনের জন্য ফাংশন লিখলাম, ডাব্লিউ এবং বিটা আমি এখানে রাখলাম, রাখার পরে আমি জাস্ট ডাব্লিউ এক্স ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন করে বি যোগ করে জেডের মধ্যে রেখে ওইটাকে সিগমা ফাংশনের মধ্যে দিয়ে দিলাম। সো সিগময়েড ফাংশনের পরে দেওয়ার পরে ফরওয়ার্ড এ ইকুয়াল টু কি ফরওয়ার্ড প্রোপাগেশন এক্স এবং প্যারামিটারগুলো দিয়ে আমি যদি এটাকে আউটপুট দিই তাহলে এতগুলো আউটপুট আসছে, ঠিক আছে। এখন কথা হচ্ছে গিয়ে এই যে আউটপুটগুলো আসছে, ইয়োর ওয়েটস ওয়্যার জাস্ট ইনিশিয়ালাইজ উইথ সাম র্যান্ডম ভ্যালু, সো দ্য মডেল হ্যাজ নট বিন ট্রেন্ড ইয়েট। ডিফাইন এ কস্ট ফাংশন, আমাদের কস্ট ফাংশনটা ডিফাইন করতে হবে। এই যে কস্ট ফাংশনটা ডিফাইন করলাম, যেখানে কী করতেছে বলো তো, ওয়াই লগ a minus 1 minus y log 1 minus a। সো এইটা হচ্ছে কস্ট ফাংশন ডিফাইন করলাম, ঠিক আছে। কস্ট ফাংশনে দেখো তো ওয়াই আই এর মান যখন 0 তখন এই জিনিসটার ভ্যালু 0, তাই না, এই জিনিসটার ভ্যালু 0 না, এটা ওয়াই এর ভ্যালু 0, আর ওয়াই এর ভ্যালু যখন 1 তখন 0 হইলে এটা 0, কিন্তু 1 minus 0 এটা কিন্তু 1ই থাকতেছে, তো এই ভ্যালুটা থাকতেছে, ঠিক আছে, কারণ এখানে 1 দিলে কি 0 হয় না, তাই না, এখানে 0 দিলে এখানেও লগ অন থাকতেছে, লগ অনের ভ্যালু 0, এভাবে করে বের করা যায় আর কি, ঠিক আছে। এর ভ্যালু তো তুমি পাচ্ছ, পেয়ে তারপর এখানে বসাচ্ছ কস্ট ফাংশন। আমি তোমাদেরকে দিয়ে দেবো আর কি এই ক্লাস লিঙ্ক আর কি থিওরি ক্লাসের। আচ্ছা, কম্পিউট কস্ট। আচ্ছা, সো আমি আগে এম এর মধ্যে কি ওয়াইয়ের শেপটা রাখার পরে আমি এই লগ ফাংশনটা হচ্ছে কি এখানে আমি লিখলাম, লেখার পরে কস্ট ফাংশনটা লিখলাম, কস্ট ফাংশন লিখে কস্টটা রিটার্ন করবো, ঠিক আছে। মনে করো বর্তমানে আমার যে ভ্যালুগুলো আছে সেই দিয়ে আমি কস্ট পাইছি এইটা। এখন পার্শিয়াল ডেরিভেটিভগুলো হচ্ছে এইভাবে করে বের করতে হবে। তো আমি ব্যাকওয়ার্ড প্রপাগেশন করার জন্য আমি পার্শিয়াল ডেরিভেটিভগুলোকে আমি কী করলাম এখানে রাখলাম। রাখার পরে আমরা যেটা করব সেটা হচ্ছে কি প্রথমে ডিজেড হচ্ছে এ মাইনাস ওয়াই রাখলাম এবং ডিডাব্লিউ হচ্ছে 1/m এনপি ডট ডিজেড এক্স টি। সো আমি এখানে জাস্ট হচ্ছে গিয়ে কী করতেছি, এখানে হচ্ছে গিয়ে আমরা কস্ট ফাংশনটা ডিফাইন করার জন্য এইগুলো করতেছি, সো ব্যাকওয়ার্ড প্রপাগেশনের জন্য। আচ্ছা, সো আমরা এই গ্রেডস হচ্ছে এই যে ডিবি ডিডাব্লিউ এগুলো রেখে আমি জাস্ট রিটার্ন করার পরে যদি দেখি, আমি জাস্ট ডিডাব্লিউ এবং ডিবি এর ভ্যালুগুলো জাস্ট একটু বের করলাম এইখানে কনসেপ্টটা ইউজ করে, এই সূত্র এইগুলো ইউজ করার পরে আর কি।
এখন এই আপডেট করার জন্য সেই সিমিলার কনসেপ্ট আগে যেটা দিয়ে করতে ওইভাবেই করতে হবে আর কি। সো আপডেট প্যারামিটার ফাংশনটা যদি একটু আনতে দেখো, তাহলে আমি কি করলাম, আমি হচ্ছে কি প্যারামিটারগুলো কী করলাম, আপডেট করলাম। এই লার্নিং রেট ইউজ করে আমি প্যারামিটারগুলো আপডেট করলাম। ঠিক আছে, লার্নিং রেট এখানে 1.2 দেওয়া আছে। সো আপডেট প্যারামিটারগুলো এরকম হয়েছে। এখন আমি একটা এনএন মডেল বানাবো যেখানে হচ্ছে গিয়ে একবার না, একসাথে নাম্বার অফ আইটারেশন দিয়ে দিলে 10 বার আইটারেশন যদি দিয়ে দেয় ও হচ্ছে একবারে 10 বার আইটারেশন করবে আর কি। ঠিক আছে, এবং লার্নিং রেট এখানে দিতে পারবো, অটোমেটিক্যালি এই বারবার হচ্ছে গিয়ে লুপ চালায়, এই লুপটা চালায় ও এতবার হচ্ছে আইটারেট করবে। এরপরে আমি এখন যদি হচ্ছে গিয়ে এই কস্ট ফাংশনটা দেখি, তাহলে দেখো কস্ট কি, প্রথমে 0.69 ছিল, তারপর 605551, কস্ট কমতে 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 এই পর্যন্ত আসছে। তার মানে কস্ট এখন কি আমার মোটামুটি মিনিমামে চলে আসছে। দেখো এরপর লাস্টের দিকে কস্টটা তেমন একটা কমে নেই, তার মানে বুঝতে পারছি এটাই মিনিমাম কস্ট। ঠিক আছে, এখন আমি যদি ডিসিশন প্লটটার বাউন্ডারিটা যদি একটু আঁকায় দেখি, দেখো 1 2 3 ভ্যালু আছে, এই একটা ভ্যালু আছে। সো এই বরাবর হচ্ছে আমার লাইনটা, যেই লাইন বরাবর হচ্ছে গিয়ে ডিসিশন প্লটটা আঁকানো হয়েছে। ঠিক আছে, এই যে লাইন দেখছো। আমরা যদি এখন একটু প্রেডিকশন করি, তাহলে দেখো মনে করো আমি কি করতেছি, আমি মনে করো এক্স আর প্যারামিটারগুলো আমি যদি দিয়ে দিলাম। ঠিক আছে, এই যে এগুলো দিয়ে দিলাম। এবার যদি আমি প্রেডিকশন করি, প্রেডিকশন করার পরে দেখো 110001 তাহলে প্রেডিকশন কি ফলস ফলস ফলস, ট্রু আসবে, একটাই শুধু ট্রু আসবে, বাকি সবগুলো ফলস আসবে। এখন আমি এইখানে তো আসলে আমি জাস্ট কয়টা করছি দেখো, এই 1 2 3 আর এইখানে হচ্ছে গিয়ে একটা। সো এইখানে হচ্ছে গিয়ে এটা ক্লাসিফাই করছে, যে এটা আলাদা হিসেবে ক্লাসিফাই করছে, বাকিগুলোকে এই সেম ক্লাসের মধ্যে রাখছে আর কি, ক্লাসিফিকেশন প্রবলেমের জন্য। আমার যেই ডেটাগুলো ছিল ওই ডেটাগুলো ইউজ করে আর কি যেটা করছে। এখন এটা আসলে ছোটো, এটা আসলে তেমন একটা ভালো বোঝা যাচ্ছে না। আমি যদি অনেকগুলো ডেটা সেট দিয়ে করি তাহলে জিনিসটা আরও ভালো বুঝতে পারবো আর কি। দেখো আমি মনে করো 1000টা এক্সাম্পল নিলাম। ঠিক আছে, সো 1000টা এক্সাম্পলের জন্য আমি মনে করো যে এই ইউজ করতেছে আর কি। সো মেক ব্লবস হচ্ছে গিয়ে তোমার ফাংশন, যে ফাংশনের মধ্যে আমি যখন এই স্যাম্পল এবং হচ্ছে সেন্টার ক্লাস্টার এই সব দিয়ে আমি জাস্ট একটা বানিয়ে নিচ্ছি। এইবার যদি আমি তোমাদেরকে ডাব্লিউবি বের করে দেখাই, যে আইটারেশন করার পরে এই ডাব্লিউবিটা আপডেট করলাম, এবার যেটা প্লট করে দেখাই, তাহলে দেখো এই যে এতগুলো পয়েন্ট আর এতগুলো পয়েন্ট, এবং এইটার বোঝাই যাচ্ছে এটাকে ক্লাসিফিকেশন করার জন্য যে তোমার যে লাইনটা লাগবে এটা কি এইখান থেকে ভাগ করতে হবে, এই বরাবর ভাগ করে দিচ্ছি। তাহলে কি রেডগুলো এক সাইডে পড়ছে, ব্লুগুলো আর এক সাইডে পড়ছে, তাহলে দেখো এই যে ক্লাসিফাই করে ফেলছে, দেখছো। সো যে কোনো ডাটা সেট থাকলে মনে করো মানে তোমার বিড়ালের ছবি আছে, সব বিড়ালের ছবিগুলোকে তুমি ও ক্লাসিফাই করে এক সাইডে রাখছে, কুকুরের ছবিগুলো ক্লাসিফাই করে আলাদা রাখছে, মানে লাইন টানছে যে এই লাইনের এই সাইডে যদি কোনো ভ্যালুগুলো মানে ও যে ভ্যালুগুলো পাবে ওই ভ্যালুগুলো যদি বসায় এই সাইডে আসে, তার মানে ও বুঝে নেবে এটা বিড়ালের ছবি, নাহলে এটা কুকুরের ছবি। এখানে আসলে অনেক হিজিবিজি কনসেপ্ট ছিল, অনেক মানে এক্সট্রা কনসেপ্ট ছিল। মানে তোমাদের হচ্ছে গিয়ে কি মানে অ্যাকচুয়ালি আমি হচ্ছে এটা ম্যাথমেটিক্স আর মেশিন লার্নিং হচ্ছে গিয়ে একটু অ্যাডভান্সড কোর্স আর কি। এখানে আসলে তোমার একদম বেসিক থিওরি এগুলো জানতে হবে, আর নাহলে এটা একটু বুঝতে কষ্ট হবে। বাট আমি এরপর একটা কোর্স লঞ্চ করবো যেখানে হচ্ছে তোমার মানে ডাইরেক্ট মেশিন লার্নিং শুরু করবো। সো মেশিন লার্নিং কোর্সে হচ্ছে গিয়ে এত ঝামেলা করবো না আর কি, আমরা হচ্ছে একদম ডিরেক্ট জিনিসপাতি দেখাবো তোমাদেরকে। মানে এখানে আসলে আমরা এত কিছু করলাম না, প্রেডিকশন ফাংশন, এনএন মডেল, এত কিছু করছি, এত কিছু করা লাগে না, অলরেডি হচ্ছে ডেভেলপড ফাংশন আছে। ঠিক আছে, তারপরে ডেটা সেট নিয়ে যে এত কাজ করতেছিলাম আমরা, এত কিছু না করে আমরা পাইটর্চ ইউজ করে অনেক কিছু করতে পারি। সো ওইগুলো আমাদেরকে শিখতে হবে, ওইগুলো শিখলে এত ঝামেলা করা দরকার নেই আর কি। ওইখানে সব কিছু ডিফাইন করে দেওয়া আছে, আমাদের হচ্ছে কি এখানে জাস্ট একটু ঝামেলা হচ্ছে এখানে। বাট যাই হোক, আশা করি এগুলো বুঝতে পারবা তোমরা। আমি তোমাদের ওই যে ইয়াটা দিয়ে দেবো, কোর্সটা দেখার পরে থিওরিগুলো বোঝার পরে দেখবা যে এই জিনিসগুলো আর কি স্ল্যাবগুলো তুমি ভালো করে বুঝতে পারবা। তো এই পর্যন্ত থাকুক আজকে ক্লাস, ততক্ষণ পর্যন্ত নেক্সট ক্লাসে দেখার আগ পর্যন্ত স্টে হ্যাপি, স্টে গুড, আল্লাহ হাফেজ।